আসলে বলার কিছুই আমার নেই, কারণ আমি নিজেই বন্যা কবলিত এলাকার একজন, মানে অ্যাট প্রেজেন্ট আমার বাসা লক্ষ্মীপুর। আমার এলাকায়ও খুবই সিচুয়েশন খারাপ। এমনও আছে যে আমার কিছু ফ্রেন্ড যারা আমাদের মানে সামনে কিছু নেক্সট উইকে আমাদের এক্সাম, ওরা আমাদেরকে এভাবে টেক্সট করে বলতেছে যে আমাদের বাসা পানিতে ডুবে গেছে, আমাদের পক্ষে এখন এক্সাম দেওয়া সম্ভব না। আমরা ডিপার্টমেন্টে কথা বলছি টিচারদের সাথে যে মানে যে কোনোভাবে এক্সামটা পোস্টপোন করা যায়, কারণ এই মুহূর্তে আমাদের ফ্রেন্ডরা খারাপ সিচুয়েশনে আছে, আর আমরা যদি ওই সিচুয়েশনটা ফায়দা নেই তাহলে তো হবে না। আমরা সবগুলো স্টুডেন্ট এক্সাম দিতে পারবো, তারা কয়েকজন পারবে না। এই যে সিচুয়েশনটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তারা এই খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসুক, তারপর যখন স্বাভাবিক সব কিছু হবে তখন আমরা একটা সমাধান করার চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গতকালকে ঘোষণা করেছিল গণ রান্নার কর্মসূচি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আসলে অনেক কমপ্লিকেটেড, কারণ গণরান্না কর্মসূচি ঢাকা থেকে গণরান্না কর্মসূচি নিয়ে কোথাও যাওয়া শুকনো খাবারের মতো না ব্যাপারটা, যে আমরা শুকনো খাবারের মতো নিয়ে গেলাম মানুষকে দিলাম। এখান থেকে রান্না করে খাবার নিয়ে যাওয়া প্রসেসিং ব্যাপারটা একটু টাফ। তো এটা আমার কাছে খুবই কমপ্লিকেটেড লাগতেছে। এটা আমরা করতে পারি যে যেই সকল বন্যা কবলিত এলাকা আছে এর আশেপাশে যে মানুষগুলো আছে, মানে পাশাপাশি অঞ্চলে যারা ভালো আছে, তারা যদি চেষ্টা করে, মানে তারা যদি পারে যে তাদের জন্য এভাবে রান্না করা খাবার নিয়ে যাওয়ার চেষ্টা, তাদের উদ্দেশ্যে আসলে এটা বলা, মানে গণরান্না কর্মসূচিটা তারা চাইলে করতে পারে, কিন্তু ঢাকা থেকে নিয়ে যাওয়াটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে না ব্যাপারটা খুবই লজিক্যাল। ঢাকা থেকে আমরা শুকনো খাবার প্রাণ হিসেবে নিয়ে যাবো। 24-এর আগে পিএসসিতে কেন আসতেন? 24-এ আমি ঘুরতে আসতাম, চাকরিতে আসতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে আসতাম। থ্যাংক ইউ।